জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত নরেন্দ্রের মিলন এই অধ্যায় থেকে আজ আমরা 11তম দিন পাঠ করছি। পর্ব 509, পৃষ্ঠা সংখ্যা 333। এর আগের দিনে দেখেছি আমরা মায়া নিয়ে খেলা করছেন কিরকম ভাবে। পুথিকার তার সম্বন্ধে বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন। যেমন কানামাছি খেলা, নিজেরা বাচ্চারা যখন কি করেন না, নিজেদের চোখ আগে বেঁধে নেন, তারপরে কে কোনটা সেরকম ভাবে হাত দিয়ে দিয়ে বলেন। অর্থাৎ চোখ থাকতেও আগে নিজেরা চোখ বেঁধে নিয়ে তারপরে খেলছেন, না হলে কিন্তু মায়াটা জমে না। ঠিক যেরকম যাত্রাপালার আসরে যে যেমন পোশাক পরে থাকেন, সে সেই অধিকারী হন, সে সেই ধরনের অভিনয় করেন। যাত্রা যতক্ষণ থাকেন তখন সেটা মায়ার অধীন, যাত্রা শেষ হয়ে গেলে তারা সেই পোশাক খুলে ফেললে বাকি সব এক। এই মায়া না থাকলে পরে আবার খেলা যেমন পুষ্ট হয় না, ঠিক সেরকম মায়া যখন ভক্তের মধ্যে থাকে, সেই ভক্তের কখনো মায়া অনিষ্ট করে না, বরং তাকে রক্ষা করে। কিন্তু যখন বদ্ধজীব হয়, সেই মায়া তাকে মেরে ফেলে। তার একটি উদাহরণ ঠাকুর সুন্দরভাবে দিয়েছেন, সেইটি আজকে আমরা পাঠ করব। মায়া বিড়ালের জাতি একই দশন, মুসিকে ধরিলে পরে বিনাশে জীবন, সেই দন্তে পুনশ্চ হইলে আবশ্যক, ধরিয়া লইয়া যায় আপন শাবক, অতি নিরাপদ স্থানে মমতা অনুরাগে, গলায় দাঁতের দাগ আদতে না লাগে। ভক্তদের মাতা মায়া সম্পর্ক এমন, যারা আছে তারা আছে, না হয় নূতন। জীবের উদ্ধারে জীব শিক্ষার কারণে, রাখেন বিবিধ বেশে নানাবিধ স্থানে। মায়ার বাৎসল্য বড় ভক্তের উপর, ক্রমশ লইয়া যায় আপনার ঘর। জীবের গন্তব্য ভক্ত যান যেই দিকে, উতরিতে হরিপুর কষ্ট নাহি লাগে। দেখাইয়া পথ জীবে করিতে উদ্ধার, ভক্ত লয়ে ভগবান হন অবতার। হরিপুরে যাইবার যার হবে মন, পন্থা হেতু করিবেন লীলা অন্বেষণ। নানা পথে দেখাইলা প্রভু অবতারে, নানান ভাবের ভক্ত আনিয়া সংসারে। এক এক প্রভু ভক্ত প্রকটিত রবি, প্রত্যেক ভাবের প্রতিমূর্তিমান ছবি। অনন্ত ভাবের ভাবি প্রভু ভাবাকর, খেলেছেন কাল মতো সাজায়ে আসর। নানা সেতু কইলা ভব নদীর উপরে, বিবিধ জীবের জন্য পারে যাইবারে। নৈয়ায়িক হয় যদি টোলেরও পণ্ডিত, যত ছাত্র সকলেই ন্যায় শাস্ত্রবিদ। অপর শাস্ত্রের শিক্ষা সেখানে না মেলে, সেরূপ ধরন নহে শ্রীপ্রভুর টোলে। এক এক মত পথ যত আছে জানা, এক এক ছাঁচে গড়া প্রতিভক্ত জনা। বিশেষত বলিয়ান দীপ্তিমান বেশি, কামিনী কাঞ্চন ত্যাগে যারা সন্ন্যাসী। তাদের গন্তব্য সবার, শুনো লীলা গীতি ভক্তি জ্ঞানেরও ভান্ডার। মায়া জীবকে কিভাবে রক্ষা করে, আবার সেই মায়াই কিভাবে জীবকে বিনষ্ট করে, সেই একটি সুন্দর উদাহরণ দিয়ে ঠাকুর বলেছেন যে মায়া হচ্ছে বিড়ালের জাতি, একই দাঁত, সেই দাঁত দিয়ে যখন ইঁদুর ধরছেন তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে বিনষ্ট করে দিচ্ছেন। আবার সেই দাঁত দিয়ে বিড়াল মা যখন তার ছানাকে নিয়ে এক জায়গা থেকে ঘাড়ে কামড়ে আরেক জায়গায় রাখছেন, তখন তার গলায় কিন্তু দাঁতের এতটুকু দাগ পড়ছে না। অর্থাৎ যখন ভক্ত তখন মায়া তাকে রক্ষা করছেন, যখন বদ্ধজীব তখন মায়া তাকে বিনষ্ট করেন। এই মায়ায় বাৎসল্য বড় ভক্তের উপর, ক্রমশ লইয়া যায় আপনার ঘর। বিড়াল যেমন তার বাচ্চাকে নিয়ে যতক্ষণ না পর্যন্ত কোনো ভালো স্থান পাচ্ছেন সেইখানে রাখেন না, ঠিক সেরকম মায়াও তার ভক্তকে নিয়ে যতক্ষণ না পর্যন্ত তার নিজের ঘরে না যাচ্ছেন ততক্ষণ ছাড়েন না। জীবের গন্তব্য ভক্ত যান যেই দিকে, উতরিতে হরিপুর কষ্ট নাকি লাগে। সেই হরিপুরে যে পৌঁছাতে গেলে কি করতে হবে না, জিজ্ঞাসা করতে হবে পথ কোন দিকে, সেই দিকে এগোতে হবে, তবে সেই হরিপুরে যাওয়া যাবে।
এই ঠাকুরের ক্ষেত্রে কি হয়েছে না, ঠাকুরের যে ভক্তগুলি, সে যে অন্তরঙ্গ ভক্ত, তার এক একজন এক একটি প্রকটিত রবির মতো মূর্তিমান, একদম জ্যোতিচ্ছটা সম্পন্ন রবি বা সূর্য যেন এক একজন। আর সবাইকে নিয়ে তিনি অনন্ত ভাবের ভাবী প্রভু ভাবাকর খেলেছেন কাল মতো সাজায় আসর। নানা সেতু কৈলা ভব নদীর উপরে বিবিধ জীবের জন্য পারে যাইবারে। নানান জীব আছেন, তাদের পারে যাওয়ার জন্য তিনি নানান রকম সেতু তৈরি করলেন। টোলের পণ্ডিত যদি ন্যায়শাস্ত্রবিদ হন, তাহলে সেখানে যত ছাত্র সবাই ন্যায়শাস্ত্রবিদ তৈরি হবে। তাহলে ঠাকুর কিন্তু সেরকম করলেন না। ঠাকুরের কাছে এক এক মতের জন্য, এক এক পথের জন্য সব আলাদা আলাদা ব্যবস্থা করা আছে। তাই করছেন কিরকম না, এক একটা আলাদা আলাদা ছাঁচে গড়া, তাদেরকে পারে যাওয়ার জন্য তিনি অজস্র সেতু নির্মাণ করেছেন। প্রত্যেকটি জীবের তার নিজের পথের জন্য নিজের নিজের সেতু তৈরি করে দিয়েছেন। বিশেষত বলিয়ান দীপ্তিমান বেশি কামিনী কাঞ্চন থেকে যাহারা সন্ন্যাসী, যারা তার সন্ন্যাসী কামিনী কাঞ্চন ত্যাগ করেছেন, তারা তার এই বলে বলিয়ান দীপ্তিমান, তাদেরকে সেই সেতু নির্মাণের মতো ধরে নিয়ে সবাই পরপারে যেতে পারবেন, এই ব্যবস্থা করে রেখেছেন। তাদের গন্তব্য পথে গন্তব্য সবার, সুনলীলা গীতি ভক্তি জ্ঞানের ভান্ডার। কাজেই ঠাকুরের যে ত্যাগী সন্ন্যাসীরা আছেন, তারা যে পথে যাচ্ছেন সেই গন্তব্য পথেই সবার গন্তব্য হওয়া উচিত। এই জন্যই শুনো লীলা গীতি ভক্তি জ্ঞানের ভান্ডার। জয় ঠাকুর, নমস্কার।